এমিলি ভাই, আমরা একটু অনূর্ধ্ব-20 দল থেকে একটু জাতীয় দলের দিকে নজর দিতে চাই। বাংলাদেশ কদিন আগে আমরা দেখলাম, কদিন আগে না, গত পরশুদিনই ভিয়েতনামের সঙ্গে ম্যাচ খেলেছে। দুদিন পর সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ, বাংলাদেশ তারই প্রিপারেশন হিসেবে সেটি খেলেছে। কিন্তু ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটাতে আমরা দেখলাম যে শুরুতেই বাংলাদেশ গোল টোল খেয়ে একেবারে বেহাল দশা। ফার্স্ট হাফে খুবই বিশৃঙ্খল ফুটবলটা খেলেছে। সেকেন্ড হাফে বাংলাদেশ অনেকটাই নিজেদেরকে গুছিয়ে নিয়েছিল, গোল করতে পারেনি যদিও, বাট গুছিয়ে নিয়েছিল। ওভারঅল ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটাকে আপনি কিভাবে অবজার্ভ করবেন আর কি করেন? দেখেন, ভিয়েতনাম যে আসলে আমাদের সাথে খেলতে রাজি হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ব্যাপার। যা সত্যি কথা, র্যাঙ্কিং অনেক আগে। ভিয়েতনাম কিন্তু আসলে এখন অনেক চুজি হয়ে গেছে। আসিয়ান কান্ট্রি দেশগুলি কিন্তু আসলে চাইলেই সাফের দেশের সাথে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলে না, হ্যাঁ, এক্সেপ্ট ইন্ডিয়া ছাড়া। হ্যাঁ, সুতরাং সেখানে ভিয়েতনাম আমাদের সাথে খেলতে রাজি হয়েছে বিকজ এশিয়ান কাপ কোয়ালিফাই আমাদের আসলে মোটামুটি যে পারফরমেন্স ছিল, অ্যাট দ্য সেম টাইম হামজা সমিত্রা আমাদের এখানে আসার পর আমাদের টিমের যে স্ট্রেংথ বেড়েছে, ওই প্রেক্ষাপটে কিন্তু ভিয়েতনাম আসলে আমাদের সাথে খেলতে রাজি হয়েছে। হ্যাঁ, যদি ভিয়েতনামের পারফরমেন্স দেখেন, ভিয়েতনাম আমার কাছে সো হাই এনার্জেটিক টিম। হ্যাঁ, দলটার ভিতর অনেক এনার্জি রয়েছে। এবং যদি সত্যি কথা বলি, ফার্স্ট হাফে আমরা যে 3 গোল কনসিড করেছি, আরও 3 গোল হতে পারতো। সেকেন্ড হাফে গিয়ে আরও 2 গোল হতে পারতো, অনেকগুলি গোল হতে পারতো। হ্যাঁ, তাদের মিস্টেক হয়েছে বা গোল মিস করেছে বা পোস্টে লেগেছে, বা শ্রাবণ একটা ভালো সেভ দিয়েছে, রাইট। যদিও প্রথমটা ওর মিস্টেকেই মনে হয় গোলটা হয়েছিল। এখন যদি মিস্টেকের জায়গায় আসেন, আমরা আসলে কি খেলেছি, আমরা আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইয়ে ম্যাচ খেলার পরে অনেক দিন পরে কিন্তু আসলে আমরা ভিয়েতনামের সাথে ম্যাচ খেলেছি। আমাদের কিন্তু মাঝখানে বড় একটা গ্যাপ গেছে। গ্যাপ যাওয়াটাই এটা সারা পৃথিবীতে নিয়ম, আপনি ফিফা উইন্ডো ছাড়া ম্যাচ খেলতে পারবেন না। হ্যাঁ, এবং সব থেকে বড় ব্যাপার হলো আপনি যে দলটাকে চুজ করেন, দলটা হাই এনার্জেটিক টিম। হ্যাঁ, তার সাথে এরকম রেজাল্ট হবে এটা আমরা আসলে খেলা শুরুতে ধরে নিয়েছিলাম। বাট যেটা হয়েছে যে আমাদের যদি রেজাল্ট একপাশে রেখে যদি মিস্টেকগুলি দেখেন, এই মিস্টেকগুলি আসলে আমার কাছে আসলে খুব বাজে লেগেছে। স্পেশালি যদি আপনি ডিফেন্সিভ জায়গাগুলিতে দেখেন, হ্যাঁ, সেন্টার ব্যাকে যারা খেলেছে, আমার কাছে মনে হয় তারা এই মুহূর্তে যে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য যে প্রিপারেশন লাগে, যে ফিটনেস লাগে, সেইটা আসলে তাদের আছে কিনা এই কোশ্চেনটা চলে আসে। অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ড বা ডিফেন্সের সাথে কোনো কম্বিনেশন বা কমিউনিকেশন খুব কম ছিল, যার কারণে কিন্তু ফার্স্ট হাফেই আমরা 3টা গোল কনসিড করেছি। যদিও প্রথম গোলটা আমরা অন গোল খেয়েছি, জায়ানের পায়ে লেগে আসলে বল অন গোল হয়েছে। হ্যাঁ, সেকেন্ডটা সেট পিস থেকে হয়েছে। থার্ড গোলটাও যদি দেখেন, আমরা সিঙ্গাপুরের সাথে আমাদের হোমে যেভাবে গোল খেয়েছি, সেম গোল আমরা ওখানে খেয়েছি। সো এখানে কোচের একটা, আমি মনে করি যে বড় গেম প্ল্যানের বড় একটা বাজে পারফরমেন্সের হওয়ার পিছনে কোচের গেম প্ল্যানে একটা বড় অংশ ছিল। কোচ আসলে আমার কাছে মনে হয়েছে যে ফিট প্লেয়ারদের চুজ করতে পারেন। আপনি দেখেন সেকেন্ড হাফে আপনি যেটা বলেছেন যে আমরা মোটামুটি ঘুরে দাঁড়িয়ে চেষ্টা করছি, বিকজ সেকেন্ড হাফে আপনি যখন কিছু প্লেয়ারকে সাবস্টিটিউট নামিয়েছেন, লাইক মুরসালিন, জামাল, বিশ্বনাথ, এরা যখন আবার ওখানে গিয়েছে, বিকজ আপনি জাতীয় দলে খেলতে গেলে আপনি নিড সাম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনি অ্যাটাকিং থার্ডে দেখেন আমরা যাদেরকে দিয়ে স্টার্ট করেছি, মিরাজুল প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, আমি কাউকে ছোট করছি না, আপনি ফাহমিদুল এবং হলো ফাহিম অ্যাটাকিং থার্ডে ফার্স্ট হাফে তাদের কোনো কিছুই ছিল না, এক্সেপ্ট শুধু ফাহিমের একটা শুট ছিল। তো পুরোটাই কিন্তু আমরা ডিফেন্স করেছি এবং ডিফেন্স অর্গানাইজেশন, মিডফিল্ড অর্গানাইজেশন আমার কাছে মনে হচ্ছে খুবই পুয়ার ছিল, যার কারণে কিন্তু আমরা গোলগুলি কনসিড করেছি। বাট এখন যেটা হলো যে আমাদের তো আসলে এটা ছিল প্রিপারেশন ম্যাচ, আমাদের মেইন ফোকাস কিন্তু আসলে সিঙ্গাপুরের ম্যাচকে কেন্দ্র করে। সো আপনার মেইন যে অবজেক্টিভগুলি হবে সেটা হলো যে এই ম্যাচে যে আপনি ভুলগুলি করেছেন, স্পেশালি যে গোলগুলি কনসিড করেছেন, সিঙ্গাপুরের কিন্তু এই মিস্টেকগুলি হওয়ার সুযোগ থাকবে যদি আপনি এগুলি রিকভার না করেন। 2-3টা সেশন পাবেন, এই সেশনে কিন্তু এগুলি নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেম টাইম আর একটা বড় ব্যাপার হলো যে আপনি আসলে যাদেরকে ইউজ করেছেন তাদের অনেকেই আসলে ঘরোয়া ফুটবল বা লিগে রেগুলার ম্যাচ খেলছে না। সো তাদের ম্যাচ ফিটনেসও দেখতে হয়েছে যে তাদের ফিটনেস লেভেলটাও কিন্তু ওই লেভেলে নাই। সুতরাং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে কিন্তু আপনাকে হাইস্ট লেভেলের ফিটনেস লাগবে। আপনি যদি গোলকিপার শ্রাবণকেই বলি, আপনার টিমে মিতুল মার্মা রেগুলার ঢাকা বনিতে গেলে, শ্রাবণ কিন্তু আপনার বসুন্ধরা কিংসের সেকেন্ড কিপার, জিকো সব ম্যাচ খেলে, সেখানে আপনি শ্রাবণকে দিয়ে স্টার্ট করিয়েছেন। সুতরাং কোশ্চেনগুলি কিন্তু আপনি নিজেই তৈরি করছেন। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে দুই সেন্টার ব্যাক, স্পেশালি তারেক কাজ এবং শাকিল হায়াত, তবু তাদের দুজনের ভিতরেও কমিউনিকেশন গ্যাপ ছিল অনেক। তারা যখন হাইলাইন আপ করে অফসাইড ট্রাপ করেছে, ওইগুলিতে অনেক ভুল হয়েছে, যেগুলিতে কিন্তু তারা আপনি দেখবেন যে আরও 2-3টা গোল হতে পারতো ওই প্রবলেমগুলির কারণে। সুতরাং আমি বলি যে মিস্টেকগুলি রিকভার করতে হবে। সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচের আগে আসলে মিস্টেকগুলো নিয়েই আলাপ করার কথা বেশি। আমরা একটু বলতে চাই যে এই যে ডিফেন্স লাইনটা নিয়ে আপনি বারবারই বলছেন, আমাদের যদিও ওই যে হামজা চৌধুরী আসার পর বা হচ্ছে আমাদের অন্যান্য যারা ফাহমিদুলরা এসেছে, সমিত সোমরা এসেছে, তারা মিডফিল্ড থেকেই উপরের দিকে খেলছেন, কিন্তু আমাদের ডিফেন্স লাইনটা আগেরই রয়ে গেছে, আমাদের দেশের ফুটবলার, দেশীয় ফুটবলাররাই সেখানে খেলছেন। এই কারণেই কি এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে কিনা?
এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডিফেন্স লাইনে যারা খেলছেন এদেরকে আমরা মোটামুটি রেগুলার স্টার্টার হিসেবেই দেখছি। Right. সুতরাং এখানে কোনো চেঞ্জ আনার দরকার আছে কিনা, বা এখানে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আপনি কাদেরকে দেখেন? না, এখানে তো আসলে এই ম্যাচে আপনি আমরা তবু তার কাজে রেগুলারই খেলছেন। হ্যাঁ, না এই ম্যাচে যেটা হচ্ছে যে এই ম্যাচে কিন্তু শাকিল হাত তপু খেলেছে, সিনিয়র তপু কিন্তু আপনি জানেন যে 2 ইয়েলো কার্ডের জন্য, হ্যাঁ তপু বর্মন কিন্তু এই ম্যাচ সিঙ্গাপুর ম্যাচ খেলতে পারবে না, ভিয়েতনামে ম্যাচও খেলেনি। এবং আরেকজন ইম্পর্টেন্ট প্লেয়ার হলো রাকিব, অ্যাটাকিং খেলছে, সেও কিন্তু এই ম্যাচে মিস করবে। হ্যাঁ, সেও খেলবে। সো এই দুইটা পজিশনে কিন্তু দুজন ভাইটাল প্লেয়ারের যে জায়গা যারা খেলছে তারা কিন্তু আসলে প্রপার সার্ভিসটা দিতে পারেনি। সো আপনাকে আসলে এটা চিন্তা করেই কিন্তু আপনার যখন আপনি জানতেন, এটা কিন্তু আরো 3 মাস আগে আমরা জেনেছি যে তপু এবং রাকিব এই পজিশনে খেলতে পারে না, আপনার কিন্তু ওইভাবেই কিন্তু প্লেয়ার রেডি করা উচিত ছিল। যেটা সব থেকে বড় ভুল করেছে কোচ তো আসলে টিমের পিছনে কতটা সময় দেয় জন্য। আপনি আমাদের টিমের সব থেকে ট্যালেন্ট প্লেয়ার হলো সমিত সোম এবং হলো তারেক কাজী, দে আর ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, বাট তারা কিন্তু ঘরোয়া ফুটবলে নাই। বিকজ সমিত সোম কাভারলি এফসির কন্ট্রাক্ট থেকে কিন্তু সে নতুন ক্লাবে জয়েন করেনি। অ্যাট সেম টাইম বসুন্ধরা কিংস থেকে তারেক কাজী যাওয়ার পরে সে কিন্তু ক্লাবে জয়েন করেনি। তারা কিন্তু দীর্ঘদিন কিন্তু ক্লাব ফুটবলে ম্যাচ থেকে অ্যাবসেন্স রয়েছে, সুতরাং তাদের কিন্তু একটা ফিটনেসের প্রবলেম রয়েছে। আপনি যেটা করতে পারতেন, এদের দুজনকে কিন্তু আপনি 2 উইকস বা 3 উইকস আগে এখানে নিয়ে আসতে পারতেন, কোনো ক্লাবের সাথে ট্রেনিং করাতে পারতেন। যদি আপনি যদি আসলেই তাদেরকে নিয়ে আলাদা করে ক্যাম্প অবশ্যই এটা করা উচিত ছিল, এটা করা উচিত। এবং আপনি যদি দেখেন দে আর ভেরি ট্যালেন্টেড, এবং সমিত সোম ক্লাবে নেই, তারপরও আমার মনে হয়েছে যে দুর্দান্ত ফুটবল খেলেছে। বাট ও যদি এখানে এসে কোনো ক্লাবের সাথে ট্রেনিং করতো, বাট ইন্ডিভিজুয়াল যদি ট্রেনিং করাতেন, হ্যাঁ, বা টিমের সাথে রেখে ট্রেনিং করতেন, তখন বা আন্ডার 20 যে ক্যাম্প ছিল সেখানে এনে যদি ট্রেনিং করাতেন, তখন কিন্তু ওদের জন্য খেলাটা আরও সহজ হতো। এবং তারেক কাজীকে যদি দেখেন অনেক মিস্টেক করেছে, বিকজ অনেকদিন ক্লাব ফুটবলের সাথে রিলেটেড নেই। হ্যাঁ, বাট হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, এশিয়ান কাপ কোয়ালিফায়ার সব ম্যাচ ভালো খেলেছে। সুতরাং এগুলি তো আসলে কোচের দায়িত্ব, কোচের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে সেইগুলি নিয়ে চিন্তা করেছি কিনা আই ডোন্ট নো। সো আই হোপ তপু বর্মনের জায়গাটা তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমরা বেশ ভালো সাফার করছি। নেক্সট ম্যাচে আসলে কে সেন্টার ব্যাগে খেলবে, আপনি বলেছেন যে ডিফেন্সে কোনো পরিবর্তন আনা যাবে কিনা। অবশ্যই বিশ্বনাথ সেকেন্ড হাফে নেমে ভালো খেলেছে, অনেকদিন পরে সে জাতীয় দলে এসেছে, তো বিশ্বনাথকে আপনি অপশন হিসাবে রাখতে পারেন। বিশ্বনাথ সেন্টার ব্যাগও খেলতে পারে, রাইট ব্যাগও খেলতে পারে। লিগের ম্যাচে কিন্তু সে বসুন্ধরা কিংসে ম্যাক্সিমাম সেন্টার ব্যাগই খেলেছে, সুতরাং তাকে হয়তো আপনি সেন্টার ব্যাগ একটা অপশন হিসেবে দেখতে পারেন। জায়ান লেব্যাকে ভালো রয়েছে, সাদ ভালো খেলছে রাইট ব্যাকে, সুতরাং সেন্টার ব্যাগটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ডে হামজার সাথে আসলে আপনি কাদেরকে ইউজ করবেন। সমিত সোম হিজ মোর অ্যাটাকিং প্লেয়ার, সো হোল্ডিং মিডফিল্ডার হিসেবে হামজার সাথে আরও একটু ওয়ার্ক রেট প্লেয়ার যারা আছে তাদেরকে যদি একটু রাখা যায়, আমি মনে করি যে ডিফেন্সের আগে যদি মিডফিল্ড থেকে আপনি যদি ব্লকটা ঠিকঠাক করতে পারেন, এটা কিন্তু দলের জন্য ভালো হবে। তবে বাংলাদেশ গোলটাই আসলে পাচ্ছে না, বাংলাদেশে আসলে গোল স্কোরারই নেই সেভাবে। আপনি গোল স্কোরার বা মানে গোল মুখে আপনি কাকে পাচ্ছেন? না, আমরা তো এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে 5টা ম্যাচ খেলেছি, হামজাই গোল করেছে বেশি, সে তো গোল স্কোরার না। না, হামজা গোল করেছে, মোরসালিন গোল করেছে, রাকিব গোল করেছে। সুতরাং মেইন তো আসলে আমরা নাম্বার 9 চেয়ে রেখেছি। যদিও লাস্ট ম্যাচে আমরা মিরাজুলকে নাম্বার 9 দিয়েছিলাম, ইজ ভেরি ইয়ং, খুবই কম সময়, মানে বয়স খুবই কম, মাত্র সুযোগ পেয়েছে, সময় দিতে হয়। বাট আমাদের তো আসলে স্ট্রাইকিং পজিশনটা অনেক দিন ধরেই আমি বলবো যে অ্যাবসেন্স রয়েছে। এবং আপনি যদি ম্যাচ জিততে চান বা ম্যাচ ড্র করতে চান বা গোল খেয়ে যদি গোল দিতে চান, আপনার অবশ্যই আপনার অ্যাটাকিং থার্ড ওরকম প্লেয়ার লাগবে। তো সেখানে আমি দেখলাম যে মুরসালিনেরও কিন্তু একটা ইনজুরি রয়েছে, সে সেকেন্ড হাফে গিয়ে নেমেছে। হ্যাঁ, তো মুরসালিনের খেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হামজা তো আসলে ম্যাচ রিড করে খেলে, যেটা বলছি যে আসলে সে খেলার রেজাল্টের উপরে ডিপেন্ড করে। সে যদি দেখে যে আমরা যদি গোল কনসিড করি তখন মোর অ্যাটাকিং প্লেয়ার, আমরা যদি গোল দেই তখন একটু সে ডিফেন্সে হেল্প করে। সুতরাং হামজার রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সে সবসময় কিন্তু বাংলাদেশ দলের সাথে যেভাবে সে যে প্যাটার্নে খেলছে, আমার কাছে মনে হয় দুর্দান্ত তার পারফরমেন্স রয়েছে। সো হামজাকে আসলে আমরা কীভাবে ইউজ করবো সেটাও কিন্তু গেম প্ল্যান একটা বড় অংশ থাকবে।